আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাকিব যুক্ত আছি আজ বাবুরহাট থেকে। আমি আজকেও চলে এসেছিলাম ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বাবুরহাটে। এখানে আমি এসে মোটামুটি গতকালকে তুলনায় আজ বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম। আমরা প্রত্যেকটা কাজেরই অবশ্যই ফিডব্যাক নেওয়া উচিত। আমরা শিক্ষার্থীরা নেমেছি, স্কাউট নেমেছে, বিএনসিসি নেমেছে, আনসার নেমেছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নেমেছে ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করলেই চলবে না, প্রত্যেকটা কাজেরই আমাদেরকে ফিডব্যাক নেওয়া উচিত। সেই আজকে যেটা দেখলাম, কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি এবং কয়েকজন প্যাসেঞ্জারের সাথেও কথা বলেছি, তাদের কথা শুনলাম। একজন ড্রাইভার বলছে যে রাস্তায় যখন তারা গাড়ি চালাচ্ছে তখন তারা প্যাসেঞ্জার নেওয়ার মতো সুযোগটা কম পাচ্ছে। কারণ হিসেবে দেখাচ্ছে যে যখন এক লাইন বাই এক লাইন রাস্তাতে তারা গাড়ি চালাচ্ছে, তখন এক লাইনেই দাঁড়িয়ে থেকে তাদের প্যাসেঞ্জার নিতে হয়। আর ওই এক লাইনে দাঁড়িয়ে থাকলে শিক্ষার্থীরাই তাকে গাড়ি চালানোর জন্য একটু তাগিদ দেয়। তো সেই ক্ষেত্রে তারা প্যাসেঞ্জার কম নিতে পারে। জবাবে আমি তাদের কাছে বললাম যে আপনারা স্ট্যান্ড থেকে কেন যাত্রী নিচ্ছেন না। তারা জানালো যে আমরা হচ্ছি যারা প্যাসেঞ্জার আছি তারা প্রত্যেকেই আমরা সুবিধাভোগী। আমরা চাচ্ছি যার যার নিজের অবস্থান থেকে যাত্রী ওঠার জন্য এবং যার যার সুবিধা মতো নামার জন্য। সেক্ষেত্রে কয় জায়গায় তারা স্ট্যান্ড দিবে সেটা সত্যি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমি কয়েকজন প্যাসেঞ্জারের সাথে কথা বললাম। তারা জানাচ্ছে এখন বাবুরহাট থেকে চাঁদপুরে যেতে সময় লাগে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। তো সেক্ষেত্রে তারা জানালো যেহেতু একই কথা যে যেহেতু এক লাইন বাই এক লাইন দিয়ে গাড়ি চলতে হয়, সেক্ষেত্রে একটা রিক্সা যদি সামনে থাকে সেই রিক্সার পিছনেই তাদেরকে টানতে হয় গাড়িটা। তো সেক্ষেত্রে আমাদের উচিত রাস্তার যে মাঝখানটা আমরা দখল করে রেখেছি সেটা যদি আপনাদের মনে হয় যে ছেড়ে দেওয়া উচিত, তাহলে আমি মনে করি সেটাই ভালো হবে। আমাদের রাস্তার মাঝে যে জায়গাটুকু আছে সেক্ষেত্রে যদি আমরা ওভারটেক করার সুবিধা করে দিই সেটাই সবার জন্য ভালো হবে। এখন বলতে পারেন যে ওভারটেক সুবিধা করে দিলে হয়তো জামের সৃষ্টি হবে বা সেটা আরও ভোগান্তির বিষয় হবে। আমি বলতে চাই আমার ট্রাফিক সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তবে স্কাউট থেকে আমি যেটা জেনেছি বা ক্যাম্পে গিয়ে আমি ভুল না করলে যেটা জেনেছি সেটা হচ্ছে রাস্তার মাঝখানে মহাসড়কের মধ্যে আপনারা যে সাদা দাগটা দেখবেন বা 1 মিটার প্রায় 1 মিটারের মতো সাদা দাগ এবং কিছু অংশ খালি থাকে। ওই সাদা দাগ এবং খালি জায়গার মধ্যে যে অর্থটা সেটা হচ্ছে আপনি দেখে শুনে গাড়ি ওভারটেক করতে পারবেন। এই ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে নির্দিষ্ট পয়েন্ট ব্যতীত অতিরিক্ত যে জায়গাগুলো আমরা দখল করি রাস্তার মাঝখানে, সেই জায়গাটা যদি আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে জনগণের জন্য ভালো হয় বলে আমার মনে হয়। এছাড়া আমি যদি রাস্তার মাঝ সেন্টারটা নিয়েই আরও কথা বলতে চাই, অসংখ্য কথা বলা যাবে। যেমন হচ্ছে রাস্তার মাঝ সেন্টারে আমি দাঁড়ালাম, আমার ফ্রেন্ড দাঁড়ালো, অন্যান্য সদস্য দাঁড়ালো। তো দেখা যায় প্রতি 5 ফিট পরে 10 ফিট পরে এক একজন দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা গাড়িকে ভিন্নভাবে কমান্ড দিচ্ছে। যেমন হচ্ছে ভাই একটু বামে চাপান, ভাই একটু ডানে চাপান, ভাই সোজা চালান। এভাবে তারা কমান্ড দিলে সম্ভবত বিরক্তই অনুভব করে। বা যারা বাইকার আছে তাদের হেলমেটের ব্যাপারটা অবশ্যই তাদেরকে সাবধান করতে হবে যে হেলমেট কেন ব্যবহার করেন না, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। কিন্তু আমরা যদি প্রত্যেকেই যদি একই কথা বারবার বলি বা প্রত্যেকবারই জবাবদিহিতা চাই, এক্ষেত্রে বিষয়টা ভোগান্তির বা অতিরিক্ত বলেই অনেকের কাছে মনে হয়েছে। সর্বোপরি আমার যেটা মনে হচ্ছে বাইকের বিষয়টা সেটা অবশ্যই হেলমেট সবার পরতে হবে, সেটা আমাদেরকে জানান দেওয়া উচিত। সেটা অভিযোগের বিষয় না, বরং আমি সর্বোপরি বলতে চাচ্ছি যে রাস্তার নির্দিষ্ট পয়েন্ট ব্যতীত অতিরিক্ত যে জায়গাটা বা অপ্রয়োজনীয় জায়গাতে আমরা যদি দাঁড়াই, রাস্তার মাঝ সেন্টারে যদি দাঁড়াই, এতে করে এক লাইন বাই এক লাইন করতে গিয়ে সুন্দর তো দেখা যাচ্ছে বটে, তবে সমস্যাটাই আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তাই সকলে যদি একমত হন তাহলে আমার মনে হয় রাস্তার মাঝ সেন্টারটা ছেড়ে দিলে একটু ভালো হবে। আজ একটুকুই থাক, আল্লাহ হাফিজ।